বেচারা এলিয়েন। পৃথিবী নামক গ্রহে এসেছিলেন তারা। এই গ্রহের প্রাণীদের সাথে, বিশেষ করে মানুষের সাথে সখ্য গড়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাপার স্যাপার সমন্বয় করে চালাবেন। কিন্তু কিসের কি, মানুষ নাকি বড্ড একঘেয়ে। তাই তো নিরুৎসাহিত হয়ে তারা ফিরে গেলেন নিজ এলাকায়। এমনকি আর যোগাযোগ করলেন না তারা। এমনটাই দাবি করছেন নাসার বিজ্ঞানী ডক্টর রবিন করবেট। বাজে রকমের একঘেয়েমি থেকে এলিয়েনরা এমন সিদ্ধান্ত নেওয়ায় করবেট এই তত্ত্বের শিরোনাম দিয়েছেন ফার্মি প্যারাডক্স। রবিন করবেট বলতে চাইছেন যে এলিয়েনরা প্রযুক্তিতে মানুষের চাইতে এগিয়ে আছে ঠিকই, কিন্তু আহামরি এমন কোনো এগিয়ে থাকা তাদের ছিল না। এবং যেহেতু তাদের চাইতে মানুষ প্রযুক্তিতে পিছিয়ে, এই কারণে হয়তো তারা একঘেয়ে বোধ করছে। বিশ্লেষকরা বলছেন কেউ একজন এমন দাবি করলেই তা স্বতঃসিদ্ধ হয়ে যায় না। পুরো ব্যাপারটাই যাচাইযোগ্য। অবশ্যই তাই, বিজ্ঞানও তাই বলে, কোনো কিছুই চূড়ান্ত নয়। বিজ্ঞান নিত্য নতুন পরিবর্তন ও রূপান্তরে বিশ্বাসী। এই যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী, তাদের নিয়ে কতটুকুই বা জানি আমরা? আদৌ কি তাদের অস্তিত্ব আছে? তারা কি সত্যি এসেছিলেন পৃথিবীতে? চলেও গেছেন সত্যি সত্যি? কেন চলে গেলেন? কেউ কেউ কি রয়ে গেছেন মানুষ রূপে? আবারও কি তারা আসবেন? কবে আসবেন? এমন হাজারো প্রশ্ন বিজ্ঞানী সহ সাধারণ মানুষের মনে ঘুরপাক খায়। ভিন গ্রহের অতি বুদ্ধিমান প্রাণীদের খোঁজে সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা মূলত টেকনোসিগনেচার বা প্রযুক্তিগত সংকেত অনুসন্ধান করেন, যেমন শক্তিশালী লেজার বিকন, যা অন্য গ্রহ থেকে শনাক্ত করা সম্ভব, কিংবা নক্ষত্রের শক্তি ব্যবহারের জন্য তৈরি মহাকাঠামো। করবেটের তত্ত্ব অনুযায়ী ভিন গ্রহবাসীরা যদি আমাদের চেয়ে সামান্য উন্নত হয়, তবে লাখ লাখ বছর ধরে এমন শক্তিশালী সংকেত পাঠানো তাদের পক্ষে সম্ভব নয়। গ্যালাক্সি জুড়ে রোবোটিক প্রোব পাঠিয়ে তথ্য সংগ্রহ করতে করতে একসময় তার আগ্রহ হারিয়ে ফেলতে পারে এবং মহাকাশ অনুসন্ধান বন্ধ করে দিতে পারে। কল্পবিজ্ঞান লেখক আর্থার সি ক্লার্কের একটি বিখ্যাত উক্তি হল, দুটি সম্ভাবনা রয়েছে, হয় আমরা মহাবিশ্বে একা, অথবা একা নই। দুটোই কিন্তু সমানভাবে ভীতিকর। ডক্টর করবেট মনে করেন সত্য হয়তো এর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। যদি কখনো ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ হয়ও, তবে তা আমাদের কিছুটা হতাশ করতে পারে। তবে সব বিজ্ঞানী এই তত্ত্বের সঙ্গে একমত নন। জর্ড্রেল ব্যাংক সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের পরিচালক অধ্যাপক মাইকেল গ্যারেট এই নতুন দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেও এর সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই তত্ত্ব মহাবিশ্বের বাকি সব প্রাণের উপর মানুষের মতো একঘেয়েমি বা অনীহা চাপিয়ে দেয়। আমার বিশ্বাস করতে কষ্ট হয় সব বুদ্ধিমান প্রাণী এতটা নীরস হবে।